চলমান ভারত বাংলাদেশ যে উত্তেজনা, সেই উত্তেজনার পিছনে যে মূল কারণগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা রয়েছে। সেই ইস্যুটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশ উভয়ের পক্ষ থেকেই যেটা বলা হচ্ছে যে অনুপ্রবেশ। বাংলাদেশে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ২৬ লক্ষ ভারতীয় বাস করে, মানে রয়েছে অবৈধভাবে, এবং ভারত বরাবরই বলে আসছে যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে রয়েছে। এবং কিছুদিন থেকে আমরা সেটাই দেখছি যে ভারতের তরফ থেকে পুশ ইন করা চলছে, পুশ ইন বা পুশ ব্যাক বলা চলে, আমার মনে হয় সেটা বলাটাই বেটার হবে। এবং এটা নিয়ে কেন বলছি সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে যে ভিডিওটা দেখব সেখানে যদিও যে ২৬ লক্ষ ভারতীয়র কথা বলা হচ্ছে বাংলাদেশে, সেই তাদের ফেরত পাঠানো নিয়ে কথা নয়। এটা হচ্ছে ভারত থেকে যে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তাদের নিয়েই আজকের ভিডিওটা। এনটিভি নিউজের অনুপ্রবেশের দায়ে ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। তো ভিডিওটা আগে দেখবো, তার আগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি হিরণ আহমেদ, বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল থেকে। আমি এখন আছি এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ থেকে ৩৬ জন ইন্ডিয়ায় গিয়েছে, তাদেরকে ফেরত পাঠানোর প্রতিক্রিয়া আজকে তৈরি হলো। আজকে তাদেরকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ডের কাছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদেরকে আজকে স্থলবন্দর থানাতে তাদেরকে হস্তান্তর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে ইন্ডিয়া বর্ডারের বেশ কিছু অংশ এবং বিএসএফ সহ তারা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে তাদেরকে হস্তান্তর করলো। অবৈধ অনুপ্রবেশের দায়ে যারা ভিতরে ছিল তাদেরকে আজকে বিডিআর এর কাছে অর্থাৎ বিএসএফ এর কাছে বর্ডার গার্ডের কাছে ফেরত পাঠালো। ওই পাগল হয়ে গেছে, মাথা মেন্টাল হয়ে গেছে, মাথার সমস্যা। আমার বাসায় কক্সবাজার। আমি ইন্ডিয়া আসি নাই জীবন, আমার মায়া আসিল। আমরা বেনাপোল ইমিগ্রেশন ভারত থেকে ৩৫ জন এবং আর একজন সহ টোটাল ৩৬ জনকে বুঝে পেয়েছি। আমরা এই ৩৬ জনকে পোর্ট থানায় হস্তান্তর করব। পোস্তাতে হস্তান্তর করার পরে পরবর্তী কার্যক্রম পোর্ট থানা নেবে। ধন্যবাদ। অবৈধ পথে ভারত গমন করেছিল ৩৬ জন শিশু, একজন নারী আছে, তার মধ্যে ২০ জন হলো ছেলে শিশু, আর হলো ১৫ জন মেয়ে শিশু আর একজন নারী। এরা আজকে স্বদেশ প্রত্যাবাসিত হলো। সকল পরিকার সম্প্রদান শেষে আজকে হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা আজকে দেশে আসলো। আমরা বেসরকারি সংস্থা রাইট যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার, বিএনডব্লিউএলএ পক্ষ থেকে তাদেরকে জিম্মাইন সকল ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পাদন পরে আমরা বেনাপোল পোর্ট থানা জিডির মাধ্যমে আমরা স্ব অর্গানাইজেশনের ক্ষেত্রে যাদের পক্ষে আমরা কাজ করেছি সেগুলো তারা নিয়ে তাদেরকে জিম্মায় নেব। আমি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছি যশোর জেলায়। আমাদের আজকে যারা ৩৬ জন শিশু বাচ্চা এবং মেয়ে বাচ্চা দেশে ফেরত আসলো, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে তারা ইন্ডিয়ায় পাচার হয়ে যায় ভারতে। সেখান থেকে ইন্ডিয়ান যারা সংস্থা আছে আমাদের মতো যারা কাজ করে তাদের জিম্মায় নিয়ে তাদের বিভিন্ন সময় উদ্ধারের মাধ্যমে তারা জিম্মায় নিয়ে তাদের ওই শেল্টার হোমে ছিল। আজকে দুই দেশের আলোচনা সাপেক্ষে মানে আইনের প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে তাদের দেশে আজকে ফেরত আসলো। এবং এদের আমরা ৩টে সংস্থা আছি আমরা এখানে। এই ৩টে সংস্থা আমরা বিভিন্ন এটা আমাদের কারো আছে ৩টে সংস্থা মিলে আমরা এদের থানা থেকে জিডির মাধ্যমে তাদের আমাদের নিজ জিম্মায় নেব, সংস্থা জিম্মায়, এবং নিয়ে সেখানে আমরা তাদের পুনর্বাসন করার জন্য চেষ্টা করব তাদের পরিবারে। এটা বিভিন্ন মেয়াদে, ধরেন ২ বছর আছে, ৩ বছর আছে, ১ বছর আছে, এরকম মেয়াদে। কলকাতার ভিতরে, কলকাতার বাইরেও ছিল। এটা হচ্ছে লিলোয়া হোম, দক্ষিণ আছে কি দক্ষিণ দিনাজপুর আছে আপনার, বিভিন্ন এরা থেকে কর্ণাটক থেকে আসছে, তারপরে কিশোরলাইট থেকে আসছে, বিভিন্ন যেগুলো ধরেন আমাদের এটা কর্ণাটক, এটা তো বাইরে, এটা ওখান থেকে ধরা পড়ছে।
আর এরা ধরেন যারা কলকাতার সংস্থা, আমি যেগুলো বলে লীলা হোম টপ, এরা কলকাতার এর থেকে ধরা পড়ছে এইভাবে। এটা ধরেন বলছি তো যে হয়তো 2 বছর আছে, কেউ 3 বছর আছে, 4 বছর আছে, বিভিন্ন মেয়াদে। আমি রেখা বিশ্বাস, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে আছি প্রোগ্রাম অফিসার হিসাবে। আচ্ছা, এই ভিডিওটাই আমরা যেটা দেখতে পেলাম সেটা মানব পাচারের একটা ঘটনা, সেটা দুর্ঘটনাই বটে। এবং এখানে একটা দুই পক্ষের যে সমস্ত যে ইনস্টিটিউটগুলো রয়েছে, যেমন লিলিও হোম রয়েছে, সেখানে বাচ্চাদের রাখা হয় যারা এইভাবে অসহায় থাকে বা এইরকম হারিয়ে যায়, তাদেরকে রেখে দেওয়া হয়। তো তাদের মারফতই কিন্তু বাংলাদেশে আজকে এই বাচ্চারা ফেরত গিয়েছে। এদের কোনো না কোনো সময় হয়তো মানব পাচার করা হয়েছিল, অনেকে আবার নিজের থেকেও চলে আসে। তো সেই ঘটনাটা, এটা দুই সরকারের পক্ষে মতামত বিনিময় করে আজকে এই জায়গায় এসেছে। কারণ প্রত্যেকটা বাচ্চারই মা বাবা রয়েছে সেখানে দেশে, এবং তারা সেই সম্পর্কে অবহিত ছিল, চিন্তিত ছিল। সুতরাং তাদের কাছে তারা হয়তো পুলিশেও যোগাযোগ করেছে, এবং তার মারফতই এই সমস্ত কাণ্ড যে সলভ হয়েছে প্রবলেমটা, সেটা হয়েছে। এরপরে হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারীর বিষয়টা যেটা বলা হচ্ছে, যেটা নিয়ে মিডিয়ায় ভীষণ হাইপ তৈরি করছে বাংলাদেশের মিডিয়া, এবং কিছু কিছু এখানকার মিডিয়াও রয়েছে। তো ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতের দিকে, তারা যখন এখানে চলে আসে তখন কিন্তু চোরাই পথে এসেছে এবং লুকিয়ে চুরিয়ে এসেছে, এবং এই আসার জন্যই কিন্তু আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগে পর্যন্ত বিএসএফ বেশ কিছু গুলি করেছে, এবং তারপরে প্রচুর অনেকেই মারা গিয়েছে, আমরা যেটুকু দেখতে পেয়েছি বাংলাদেশের মিডিয়াতে। তো এই যে মানুষ আটকানো, সেটা কারা করবে? যেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিজিবি রয়েছে, তাদের অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যারা আসছে চোরাই পথে বা এইভাবে আসছে, তাদেরকে তো অবশ্যই মানা করা দরকার। এরপরে কিন্তু বিজেপির হাত থাকছে। বিএসএফ সেখানে কি করছে না করছে সেটা কিন্তু বিএসএফ করছেই, ঠিক আছে। এবং প্রচুর মানুষ এইভাবে কিন্তু প্রচুর মানুষ এসে গিয়েছে বাংলাদেশ থেকে ভারতে, এবং তাদের প্রমাণ হচ্ছে যখনই আমরা মিডিয়াতে দেখছি বাংলাদেশে 99% কিন্তু তারা বাংলাদেশি, এবং তারা কোনো না কোনো সময় ভারতে এসেছে, এবং 10 বছর হোক, 5 বছর হোক, কি 15 বছর, 20 বছর আগেও এসেছে, যারা অলরেডি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়েছে। কিন্তু এগুলো কোনোটাই ম্যাটার করে না ভারতের নাগরিকত্ব হতে গেলে। কারণ হচ্ছে একজন নাগরিক হতে গেলে এই সমস্ত যে প্রমাণপত্র রয়েছে, এগুলো কখনোই প্রুফ নয় যে ভারতের সে নাগরিক। সুতরাং এই জিনিসগুলো কিন্তু টাকা দিলেই বানানো যায়, অনেকেই বানিয়ে রেখেছে। এবং তাদের যখন মূল উৎপত্তি খোঁজা হচ্ছে, যখন তাদের জমি জায়গা এই সমস্ত ব্যাপারে যাওয়া হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে তারা বাংলাদেশ থেকে এসেছে, এবং বিভিন্ন সময়ে এসেছে, এবং প্রচুর এসেছে। এবং বাংলাদেশ যেটা বলছে যে এসেছে আমরাও মানছি, কিন্তু সেটা বৈধ পথে ফেরত দেওয়া হোক। এবার এই বৈধ পথটা কোনটা হতে পারে? দুই সরকারের মধ্যে আলোচনা করে ফেরত নেওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত সেই যারা এসেছে, অনুপ্রবেশ করেছে, তাদেরকে ফেরত নেওয়ার কথা বাংলাদেশকে বলে আসছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে সেই উত্তরটা কিন্তু আসেনি। দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা হয়েছে, তাদের বিচার হয়ে গেছে সমস্ত কিছু, এবং তারা জেল পর্যন্ত খেটে নিয়েছে, তারপরেও তাদের ফেরত দেওয়া যায়নি। বাংলাদেশের তরফ থেকে কোনো রেসপন্স আসেনি। আচ্ছা, এই যে মানুষগুলো, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কি ভারতবর্ষের? ইন্ডিয়ার নয়, কারণ সেই মানুষগুলো কিন্তু ভারতবর্ষের নয়, তারা কিন্তু বাংলাদেশি। এবং যখন এই বাংলাদেশিরা আসছে ইন্ডিয়ায়, তাদের অবশ্যই সেখানকার লোকাল পুলিশ বা সেখানকার বিজিবি রয়েছে, তাদের আটকানো দরকার। এবং কেনই বা আসবে তারা? ঠিক আছে, এমনিতেও তো ভারত বয়কটে একটা ব্যাপার চলছিলই। এরপরেও কিন্তু আমরা দেখেছি যে কাঁটাতারের বেড়াটোপকে এদিকে এসেছে, এবং এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় চলছে এই জিনিসগুলো। বিজিবি
দোষ যেমন আছে, বিএসএফ এরও এরকম দোষ অবশ্যই নেই তা বলা যাবে না। কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে এগুলো হয়েছে একটা র্যাকেট মারফতে হয়েছে, সেই সমস্ত মারফতে এসেছে। কিন্তু ভারত থেকেও আবার বলা হচ্ছে ২৬ লক্ষ ভারতীয় সেখানে রয়েছে। তো তাদেরকে যদি মনে হয় যে বাংলাদেশ সরকার ফেরত দেবে, তাহলে ফেরত দিতেই পারে। এবং সেই কেন, সেটা নিয়ে কেন উচ্চবাচ্য করা হচ্ছে না? ভারত যেহেতু পুশ ব্যাক করছে, তাহলে কেন তারা মানে বাংলাদেশ তাদেরকে পুশ ব্যাক করবে না? ঠিক আছে, এটাও একটা ব্যাপার। কারণ দুই দিক থেকে সমান হওয়া দরকার জিনিসটা। তো ২৬ লক্ষ ভারতীয় অবশ্যই আমার মনে হয় যারা অবৈধভাবে রয়েছে তাদের ফেরত পাঠানোর এখতিয়ার বাংলাদেশের রয়েছে। ভারতবর্ষ যদি না নেয় তখন তাদেরও বিভিন্ন পথ খোলা রয়েছে আমার মনে হয়। এবং ভারত থেকে যে সমস্ত বাংলাদেশিরা ফেরত পাঠানো হচ্ছে, সেখানে যদি বিজিবি বা বাংলাদেশ সরকার যদি সহায়তা না করে, আমার মনে হয় যে যে পথে এসেছিল সে পথেই পাঠানো হচ্ছে। এবং তখন যে নীতি নৈতিকতার মাধ্যমে তারা এসেছিল, সেই নীতি নৈতিকতার মাধ্যমে কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, বাংলাদেশের মানুষকেই পাঠানো হচ্ছে। বাংলাদেশের মানুষই এই কথাগুলো বলে এবং তারাই এই প্রবলেমগুলো ফেস করে। সেই জন্যই কিন্তু আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, নিতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তো বাংলাদেশের সরকারেরও এটা দরকার যে সমস্ত কিছু যে সমস্ত ডকুমেন্টস দেখে যাদের বাংলাদেশি বলা হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে ফেরত নেওয়া এবং তাদের মধ্যে ঢুকিয়ে নেওয়া। তো তাহলে আর এই প্রবলেমগুলো থাকে না। এবং এইটাকে আমার মনে হয় না পুশিন বলে, কারণ ভারতের অধিবাসীকে সেখানে ঢোকানো হচ্ছে না, বাংলাদেশেরই যারা এসেছে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে, পুশিন নয়। তো যাই হোক, এই ছিল আলোচনা। এবং আজকের যে ঘটনাটা দেখলাম সেটা অবশ্যই খুবই ভালো মানে ভালো জিনিস। দুই পক্ষের মানুষ এবং দুই পক্ষের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা মিলেমিশে কাজ করেছে। এবং এই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে তাদের মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা কোনো সময়ে চলে এসেছিল এখানে মানে ভারতের দিকে, বা মানব পাচার হয়েছে। তো সেইগুলো অবশ্যই খুব ভালো জিনিস। এগুলো দুই সরকারের সম্মতিতে হয়েছে এবং দুই মানে পাশের মানুষের চেষ্টায় এই সফলতা এসেছে। এর জন্য অনেকখানি শুভকামনা প্রাপ্য তাদের। এবং যে সিচুয়েশান চলছে সেটা মনে হয় যেন আগামী দিনে আস্তে আস্তে মিটে যাবে আর একটা ভালো জায়গায় চলে আসবে। যাই হোক, তোমাদের মন্তব্য অবশ্যই জানতে চাই। আর বিশেষ কিছু নয়, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।